বন্ধুরা, আমি স্নেহা। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে চলে এলাম, তাও আবার আমার বোনপোর অন্নপ্রাশনের ভ্লগ। তো তোমরা হয়তো দেখেছো আগের দিনে মিনি ভ্লগে আমি অন্নপ্রাশনের দিনটা শেয়ার করেছিলাম। পার্ট 2টা এখনো এডিট করা হয়নি, তো দিদি বাড়িতে ছিলাম বলে করার সময় পাইনি, কারণ বোনপোকে নিয়ে আমি একটু টাইম স্পেন্ড করছিলাম। তো এটা ছিল অন্নপ্রাশনের দিন। সকালবেলা উঠে ব্রাশ করে ওকে একটু চটকে নিয়ে দেন একটা ফেস প্যাক ইউজ করছিলাম, মানে ফেস মাস্ক, যেটা ইউজ করার পর সত্যি আমার প্রাণটা বেরিয়ে গেছে। মানে আমি মোটা করে ইউজ করেছি, মোটা লেয়ারে। তারপর আমি চা খেয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছ এখানে আমি এবার রেডি হব। আর রেডি হওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড দেরি হয়েছিল, কারণ দিদিরকে সাজানোর দায়িত্বটা আমার ছিল। আর এটা হলো ডেকোরেশন। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ আমার ছোট সোনাটার ছবি এখানে দিয়েছে, আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। সত্যি বলতে সবটা ভালোভাবে যে ঘুরিয়ে দেখাবো তোমাদের, মানে সেই সময়টুকু পাইনি। বুঝতেই পারছো নিজেদের ওকেশনে যা হয় আর কি। আমার বেশি কাজ ছিল না, তাও সব পরিচিতদের কেমন আছো কি আছো বলতে বলতেই আর কি সময় চলে গেছে। বাই দ্য ওয়ে, তো ফুচকা, পান আর আইসক্রিম করা হয়েছিল স্টলে, বাট আমি পানটা খাইনি, বাকি সব কিছুই ট্রাই করে দেখেছি। আমি ফায়ার পান বা আইস পান এইটা ট্রাই করার ইচ্ছে ছিল। আর এগুলো হলো আমাদের বাড়ির লোক, মানে কাকিমারে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে এইটা হলো মকটেলের সেট। তো এরপর আমরা ভিডিও দেখছিলাম, মানে যেগুলো প্রি শ্যুট করেছিলাম সেই দিনে। তো ওপরে গিয়ে দেখি প্রথমেই যে এতগুলো লোকের সাথে ওরা এখন ইন্ট্রোডিউস করছে, মানে সব কথাবার্তা হচ্ছে, কুটুমারে হয়। তো আমার দিদির ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে হলো গোপাল গিন্নি, তো গোপাল ভাঁড়ও রয়েছে। আর এই যে হলো সুইট কিউট ফ্যামিলি। তো এবার দেখতে পাচ্ছ আমার ভিডিও দেখানো হচ্ছে, আর আমি কি বলবো বুঝতে পারছি না। আর আমি নিজেকেই দেখাইনি এখন আপাতত, দাঁড়াও নিজেকে দেখাই আগে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ ছিল, কারণ আমি হালকা পাতলা মেকআপ করেছি, আমি এমনি সুন্দর। বলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট কিডিং। তো এই ভিডিওটা দারুণ লেগেছে আমার। আমি যদি ভিডিওটা পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে গোপাল ভাঁড় আর গোপাল গিন্নি হাই বলছে আমার ব্লগেতে। তো ওদেরও সেদিন প্রচণ্ড কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছিলাম তখন যখন মাস্কটা খুলছিল। সত্যি খুব স্ট্রাগলের ব্যাপার, সকলেই কষ্ট করেছে অনেক। সেদিন একটু মেঘলা মেঘলা ভাগ্যিস করেছিল, না হলে আরও বেশি কষ্ট হতো। আর আমার বাপিরা এখানে ছবি তুলছে, আর এখানে লাইভ হচ্ছে। আমি তো মাঝে মাঝে লাইভে গিয়ে যে নিজের খোঁপাটা দেখছিলাম কীরকম হয়েছে, কারণ আমি দেখতেই পাইনি, এত তাড়াহুড়ো ছিল। আমি সামনে অ্যাডভান্স হেয়ার স্টাইলটা করেছে, কিছুক্ষণ রাখবো সেই টাইমটুকু আমার ছিল না। তখন বেজে গেছিলো 11টা, এবং সত্যি তো বলতে 11টার সময় থেকেই লোক আসা স্টার্ট হয়ে গেছে, তার আগে থেকে। তো অনেকের খাওয়াও স্টার্ট হয়ে গেছে, যে এরা শুধু বলছে আমার ছবি তুলে দাও, বাকিটা সবাই। এটা হলো রান্নাঘর, আর যা যা মেনিউ ছিল সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি ওকে ভাত খাওয়াবো বলে এখন রেডি করাচ্ছি, মানে ও তো বসতেই চাইছিল না, শুধু মনে হচ্ছে ছড়িয়ে দেবে। তুই বলতে সেদিন আমাদের সকলের থেকে বেশি আমার শ্রেয়ানের কষ্ট হয়েছে, বুঝতে পেরেছি, কারণ অনেক লোক নিচ্ছে ওকে, আদর করছে, চটকাচ্ছে। তো ওই ব্যাপারটা না ওর ঠিকঠাক পছন্দ নয়, তো একা থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে ছবি তুলছি আমরা। তো তোমরা দেখতে থাকো, আর অনেক বকে ফেলেছি গাইজ। पतंग तेरी छतों पर जब गिराया करते थे, तुझे रामायण के बहाने देख आया करते थे, देख आया करते थे। ये उन दिनों की बात है, ये उन दिनों की बात है। किताबें कहीं पे छूट गई है, तुझे मैं
लड़का एक लड़की दोस्त नहीं होते, फिर उसके बारे में दिल क्यों सोचे। बारिश में बिन छाते के निकलने लगा हूँ, क्या उसकी वजह से बदलने लगा हूँ, बदलने लगा हूँ। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও একটু দূরে ডান্স করতে চাই। গোপালদা একটু বিল্ডিংয়ে ধরো। একে একে তুই চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার চোখের পাতায় আহা কি বাহার যাই মরে যায়। একে একে দুই চোখ দুটো ওই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার চোখের পাতায় আহা কি বাহার যাই। যতই গরম থাক আমরা কিন্তু নাচতে ভুলিনি। তো ভিডিওটা দেখলে নিশ্চয়ই অনেকে নাচছিল, তো একটা ভিডিও ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম। চলে গেলাম লাস্টে খেতে। তো খাবার পুঁতে যা খেয়েছি মানে সবই শেয়ার করেছি, খাওয়ার মুড ছিল না তাও খেয়েছি। তো দেখতে থাকো। चुपके से तुझे मुड़कर अक्सर देख लूं, क्यों तेरे करीब में ही अब तो मैं रहूं। नजर मिलने से शुरू होती थी कहानी प्यार की, दिन दोपहर गुजरते थे जब गली में यार की। पतंग आंखों में मस्ती है, सांसों में तूफान है, पाँव में खुशी है, झूम के नाचेंगे। आंखों में मस्ती है, सांसों में तूफान। रंग तेरी छतों पर जब गिराया करते थे, तुझे रामायण के बहाने देख आया करते थे, देख आया करते थे। ये उन दिनों की बात है, ये उन दिनों की बात है। किताबें कहीं पे छूट गई है, तुझे मैं पढ़ने लगी। स्कूल की जगह मैं तेरी खातिर घर से निकलने लगी। कभी झूठ बोला नहीं था, अब बहाने बनाने लगी। कभी ये कभी वो कह के तुझसे मिलने आने लगी। ये उन दिनों की बात
लड़का एक लड़की दोस्त नहीं होते, फिर उसके बारे में दिल क्यों सोचे। बारिश में बिन छाते के निकलने लगा हूँ, क्या उसकी वजह से बदलने लगा हूँ, बदलने लगा हूँ। चुपके से तुझे मुड़कर अक्सर देख लूं, क्यों तेरे करीब में ही अब तो मैं रहूं। তো এই যে এটাই ছিল আজ আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো যাতে আমার শ্রেয়ান অনেক বড় হয়। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।